নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজান আমার বন্ধুরা, আমার দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি নামাজে দাঁড়াইয়া যখন আমার মৌলার প্রেমে যখন ফানা হইয়া তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পইরা যখন উঠবেন, এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। এ দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। তিনি 3 রাকাত নামাজ পড়ার পরে, যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কুদরতের আওয়াজ আসলো, দাউদ তুমি তাড়াতাড়ি সালামটা ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে দাউদ নবী 3 রাকাতের সময় আর দাঁড়ান নাই। আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে আবার বসে গেলেন। তখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ তিনি তো দুনিয়ার কোনো চিন্তা চেতনাই নাই, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে তো বান্দার সম্পর্ক হয় আমার মৌলা পাকের সাথে, ঠিক না বিঠে? বান্দার সম্পর্ক হয় মৌলা পাকের সাথে, কিন্তু আমার আপনার বেলায় নামাজে দাঁড়াইলে সম্পর্ক হয় মোবাইলের সাথে। দেখেন নামাজে হারাইলে মোবাইলটা ফিরিং ফিরিং করে, এরপরে নামাজ ভাঙ্গা দেখা যায় মোবাইল দিয়ে আবার কেটা ফোন দিছে, টিপ দিয়ে বন্ধ করে, আবার সাইনা সেটটি আছে না, এটি বাপ সারাটা মসজিদ নাড়াইলে টিপ দিয়া বন্ধ কইরা, এটা ছাড়লেও ওপেন করলো শব্দ হয়, বন্ধ করলো শব্দ হয়, ঠিক না বে ঠিক? তো নামাজের মনোযোগ ইহানে নষ্ট হয়ে জায়গা, কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে ভাইয়ার আমার, বন্ধুর আমার, শুধু তাই নয়, নামাজও খারিয়া দেহের সামনের বেটা কয়রাত পড়ছে, হিসাব করে কেডা কিতা করতেছে না করতেছে, কেডা আইটা যাইতেছে এটাও দেখতেছে। এগুলা কি নামাজ? এইগুলা নামাজের বেলায় ধোঁকাবাজি হয়, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করা হয়। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে 5টা জিনিস দিয়ে খেয়ালে রাখতে হবে। আমার রসুল বলেছেন, নামাজে দাঁড়াইবার পূর্বেই এই 5টা জিনিস দিয়ে খেয়ালে রাখতে হবে। যে সর্বপ্রথম নামাজের মুসল্লায় যে আমরা দাঁড়াই, এটা মনে করতে হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের ফুলে। এটা কি একটুখানি কথা? ফুল সিরাতের ফুল দুনিয়ার কোনো নদীর উপর, সমুদ্রের উপর বসানো হয় না। ফুল সিরাতের ফুল বসানো হয় জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর। আর ওই পুলের দৈর্ঘ্যটা হচ্ছে, পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। খুব কম না? পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল। এটার লম্বাটা, দৈর্ঘ্যটা, আর প্রস্থটা হইল চুল হইতে চিকন, হীরা হইতে ধার। বাজান এটা শুনলেও তুমি এটা নায়ের গোড়া মুসলামারে, ঠিক না বে ঠিক? এই ফুল কেমনে পার হুম রে? চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, আরে ফুল সিরাটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাক পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ও বাজান, রসুল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে প্রথম খেয়ালটাই হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের পুলের উপর। তারপরে মনে করবা তোমার পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, সামনে আছে আল্লাহর কাবা ঘর, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যদি কোনো মুসল্লি নামাজে দাঁড়ায়, শয়তান ওই ব্যক্তিরে নামাজে ধোঁকা দিতে পারে। এই খেয়ালটা থাকলে নামাজে দাঁড়াইলে আর কোনো মুসল্লিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আর ওই মুমিনি সুরতে নামাজে দাঁড়াইয়া বান্দা যখন মৌলার দিনে যখন মশগুল হয়, তখন ভাইয়ের আমার দুনিয়ার কোনো চিন্তা চেতনা থাকে না। যেমনটা হজরত আলীর বেলায় হয়েছিল। বদরের যুদ্ধে যখন পা দিয়া তীর ঢুকছিল, ওনার সহপাঠীরা তীর খুলতে চাইল, মৌলা আলী বললেন, না তোমরা এখন আমার পায়ের তীর খুলবা না, আমি যখন নামাজে দাঁড়াইয়া মৌলার দিদারে যখন যাব, তো মৌলার সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাব, তখন তোমরা আমার পায়ের তীর খুইল। তারা নামাজ কে মজা দিয়ে পড়তেন। মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছেন, ঠিক সেই সময় দেখা যায় ওনার পায়ের তীরটা খোলা হইল, তিনি উফ শব্দটা পর্যন্ত বলেন নাই।
কেমন নামাজ পড়ছিলেন সাহাবায়ে কেরাম, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। দাউদ আলাইহিস সালাম তিনি যখন মাওলার প্রেমে বিভোর 3 রাকাত নামাজ পড়ার পরেই, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত পড়ার পরে আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাও, তোমার তওবা আমি কবুল করে নিলাম। সমাজে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ অপেক্ষা করতেছে, ওই সন্তানগুলার দোয়া আল্লাহ কবুল করে। এতিম সন্তান যদি হাত তুলে রে, ওই হাতগুলা আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য আমার বিশ্বাস এখানে অনেকগুলা এতিম আছে যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে সবাই মিলে আমরা দোয়া করব। আজকের এই দিনে মোনাজাতটাই হইল সবচেয়ে বড় তাবারুক। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দুধ আল্লাহর নিয়ামত, পানি মিশাইয়া করছে কিয়ামত। এ বাজান আমার বন্ধুরা, ইডা কোন নামাজি রে? আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু ভদ্রলোক দেখা যায় নামাজ পড়িয়া গিয়া অশ্লীল কাজে যুক্ত হইয়া গেছে। আল্লাহর নিয়ামতের মধ্যে কিয়ামত করছে, আমানতে খিয়ানত করছে। কথা কোন ঠিক কিনা? মাত্র 40 টাকা লাভের জন্য আরেকজনের দিলের মধ্যে আঘাত দিছে। আপনারা বলুন, সারাদিন যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, কারো দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়লে ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? এই জন্য কবি বলেছেন, আরে মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কর? এই জন্য কবি আরো বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এ বাজার, নামাজ শুধু পড়লেই হবে না। যদি নামাজটা নামাজের মতো না হয়, নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাইল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম দুধের মধ্যে পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম চিটারি বাটপারি করলাম। আপনারা বলুন, ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে? কারণ বাজার, নামাজ ঠাট্টা মস্কারার ইবাদত নয়, আহকামে শরীয়তের উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। আপনারা বলুন, নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? আদৌ পর্যন্ত কি আল্লাহর সাথে দেখা করতে পারছি? কেমনে করব? আমরা নামাজ পড়ি, সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় শাস্ত্রলে। সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে। সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় জমিনে। আসেনি মিয়া? এরপরে দেখবেন নামাজে দাঁড়াইয়া কেরাত যদি একটু নুর ইসলাম ভাই লম্বা পড়ে, নামাজ শেষে মুসল্লি কে হুজুর কুদ্দুর বাট্টি করে ফরন জানা। হ্যাঁ, অনেক সময় দেখবেন বিচার বৈঠকে যখন সর্দাররা বই, ওর নামাজ না পড়লে তো আবার শরম। ঠিক না? ঠিক কাইন নামাজটা হয়ে গিয়া কয়েকজন দেখবেন সিফাতে গিয়া আবার টানতাছে, আর কয়েকজন যারা মোটামুটি সাব্যস্তের মানুষ কনা নামাজটা পড়ে গিয়া আবার গিয়া টিপ দেয়া হুজুর, হুজুর আমরা একটা বৈঠকে বইছি, আজকে কইলাম একটু শর্ট কইরা ফিরেন। হ্যাঁ, কই কিনা? সব কিছু নিয়ে ঢং ডাং চলে না। মুসলমানের ইমানটা রক্ষা করা বড় কঠিন ব্যাপার রে বাজান। কচু পাতায় পানি রাখলে একটু কাঠ হলে যেরকম পড়ে যায়, মুসলমানের ইমানটা তদ্রূপ। একটু যদি নড়চড় হয়, অনেক সময় ঢঙ্গের মধ্যে ইমান চলে যায়। ঢঙ্গের মধ্যে অনেক সময় ইমান চলে যায়। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের কাছে ইমান রক্ষা করাটা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা যতটুকু কষ্ট হবে, আমার উম্মতের ইমান ধরে রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে।
ঠিক কিনা কোন বাবাজির আমার, বন্ধুরা আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। নামাজে দাঁড়াইলে দেখা হয় আমার আল্লাহর সাথে, আর নামাজে দাঁড়াইলে কথা হয় আমার আল্লাহর সাথে, দেখা হয় আল্লাহর সাথে। বললেন হুজুর কেমনে? কারণ নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত তেলাওয়াত করবেন, কেরাত পাঠ করবেন, ইমামের কেরাতই হলো মুক্তাদির কেরাত। তখন সবার পক্ষ থেকে কেরাত পাঠ করা হয়, আর আল্লাহর কোরআনের যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, বুঝতে হবে বান্দার সাথে মৌলার কথাবার্তা হইতেছে। কারণ কোরআন বাণী কার? কোরআন কার বাণী? কোরআনের অর্থ বুঝা যদি আমরা পড়তাম, তাইলে এর চাইতে মজা পৃথিবীতে আর কোনো কিতাবে নাই। আমরা বিভিন্ন রাইটারের বই যখন পড়ি, উপন্যাস যখন পড়ি, দেখবেন অনেকে কয় সর্বনাশ, যে কাহিনীটা লেখছে ও এত মজা। মানব রচিত একটা উপন্যাস পড়া যদি আমাদের কাছে এত আত্মতৃপ্তি হয়, আর আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যদি কেউ অর্থ বুঝে পড়তে পারে, এর চাইতে মজা পৃথিবীর বুকে আর কোনো কিতাবে নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আসুন মূল কথাই চলে যায়। নামাজে দাঁড়াইলে দিদার হয় আমার আল্লাহর সাথে, আর মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরাই নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আমার মৌলার সাথে দিদার করে, কথা বলে। যেমন দাউদ আলাইহিস সালাম, আমি বলেছিলাম কেন মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজে ফরজ করলেন, মূল আলোচনা কিন্তু এখানে ছিল। বাজান আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়ত করেই তিনি দাঁড়িয়েছিলেন। বারবার এরকম করলে কিভাবে বলতে? আল্লাহু আকবার। আমার যে দাওয়াত করে আনছেন, আমার কি মাগনা আনছেন? অনেকগুলা টাকা দিবেন। আমার সাথে যখন দাওয়াত করা হয়েছে, আমার যে আনছেন, আমি হবিগঞ্জ থেকে আসছি, আমি এমনি আসি নাই তো বাবা। আমার আপনারা দাওয়াত কইরা, এও ডেট নাই। আমার ভাই আমারে রিকোয়েস্ট করে, এবং আজকের প্রোগ্রামটা ছিল রায়পুরা, নরসিংদী রায়পুরাতে, আশ্রপুর, যেই কোনো কারণে ওখানে প্রোগ্রামটা ক্যান্সেল, এখানে গ্রুপিংয়ের কারণে প্রোগ্রামটা ক্যান্সেল। এই মুহূর্তে গিয়া জুমার নামাজে আমার ভাই হাজির, কয় আমারে কি করবেন। পরে আমি অনেক কষ্ট কইরা এই ডেটটা আমি বার করে দিছি, অনেক কষ্ট করে এই ডেটটা বার করে দিছি। সমস্যা কি তা ভাই? আল্লাহ হেদায়েত দান করুক। আশ্রফপুর মাহফিলটা ছিল, হঠাৎ করে নুর ইসলাম ভাই গিয়া আমার আরেক ভাইরে নিয়া, হুমায়ুন ভাইরে নিয়া হাজির। পরে আমি কই ভাই আপনি আমার ডায়েরিটা নিজে খুললা দেখেন, কোনো সুযোগ নাই। একদম রমজানের প্রথম দিন পর্যন্ত এক সিরিয়ালে মাহফিল, কিন্তু আমি দিছি যে পেটুয়াতে মাহফিল করছি, অনেক ভালো লাগছিল। সেই বিদায় ওই এলাকার মানুষগুলা
আবেগপ্রবণ মানুষ এবং আশেক মানুষ, নবী প্রেমিক, অলি প্রেমিক, এই জন্য প্রোগ্রামটা দিছি। আমার আগামীকালকে মাহফিল চাঁদপুর, মতলব দক্ষিণ মতলবে চাঁদ। চিন্তা করেন কতটুক দূরত্বের রাস্তা। আপনি তো গড়ি দিকে হিসাব করবেন, যারে মুরা সাহেব 1 ঘন্টা ওয়াজ করলো, 1.5 ঘন্টা ওয়াজ করলো। আপনার এই 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার লাইফ থেকে কয় ঘন্টা সময় গেছে জানেন? আমি হবিগঞ্জ থেকে আসতে আমার 5 ঘন্টা সময় লাগছে, আবার যাইতে লাগবে 5 ঘন্টা। আপনারা আমি সময় দিলাম 2 ঘন্টা, তাহলে কয় ঘন্টা গেল? 12 ঘন্টা চলে গেল আপনার এই 2 ঘন্টা প্রোগ্রামের জন্য। আমার তো রক্তে মাংস করা শরীর, একটা রাত অবসর নাই জানেন, ঘুম নাই, নিদ্রা নাই, একমাত্র এই কোরআন হাদিসের কথা বলার জন্য। তা আমি কি ভাত খাবার জন্য আসি নাই, আমার রুহের ক্ষুধা দিতে হবে। কারণ বক্তাদের আসল জিনিসই হলো সাউন্ড। সাউন্ড যদি ভালো না হয় আপনার সুতারও কইবেন আরে কি বক্তা আনলো, আজ মজা লাগে না। সকালবেলা সব বদনাম যাইব কমিটির আর বক্তার, কিন্তু দোষ কোন জায়গা থেকে তো কেউ বুঝতেছে না। আমি যে আজকে কত কষ্ট করে এইটা চালাইতেছি একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। আমার কষ্ট হলো আমি কথাগুলো বলে যাই। বাজান আমার বন্ধুরা, আমার দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি নামাজে দাঁড়াইয়া যখন আমার মৌলার প্রেমে যখন ফানা হইয়া তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পইরা যখন উঠবেন, এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। এ দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। তিনি 3 রাকাত নামাজ পড়ার পরে, যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কুদরতের আওয়াজ আসলো, দাউদ তুমি তাড়াতাড়ি সালামটা ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে দাউদ নবী 3 রাকাতের সময় আর দাঁড়ান নাই। আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে আবার বসে গেলেন। তখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ তিনি তো দুনিয়ার কোনো চিন্তা চেতনাই নাই, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে তো বান্দার সম্পর্ক হয় আমার মৌলা পাকের সাথে, ঠিক না বিঠে? বান্দার সম্পর্ক হয় মৌলা পাকের সাথে, কিন্তু আমার আপনার বেলায় নামাজে দাঁড়াইলে সম্পর্ক হয় মোবাইলের সাথে। দেখেন নামাজ হারাইলে মোবাইলটা ফিরিং ফিরিং করে, এরপরে নামাজ ভাঙ্গা দেখা যায় মোবাইল দিয়ে আবার কেটা ফোন দিছে, টিপ দিয়ে বন্ধ করে। আবার সাইনা সেটটি আছে না, এটি বাপ সারাটা মসজিদ লড়াই দেয়, টিপ দিয়া বন্ধ কইরা এটা ছাড়লেও ওপেন করলো শব্দ হয়, বন্ধ করলো শব্দ হয়, ঠিক না বে ঠিক? তা তো নামাজের মনোযোগ ইহানো নষ্ট হয়ে জায়গা, কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নামাজও খারিয়া দেহে সামনের বেটা কয়রা পড়ছে, হিসাব করে কেডা কিতা করতেছে না করতেছে, কেডা আইটা যাইতেছে এটাও দেখতেছে। এগুলা কি নামাজ? এইগুলা নামাজের বেলায় ধোঁকাবাজি হয়, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করা হয়। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে 5টা জিনিস দিয়া নে খেয়ালে রাখতে হবে। আমার রসুল বলেছেন, নামাজে দাঁড়াইবার পূর্বেই এই 5টা জিনিস দিয়া নে খেয়ালে রাখতে হবে। যে সর্বপ্রথম নামাজের মুসল্লায় যে আমরা দাঁড়াই, এটা মনে করতে হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের ফুলে। এটা কি একটুখানি কথা? ফুল সিরাতের ফুল দুনিয়ার কোনো নদীর উপর, সমুদ্রের উপর বসানো হয় না। ফুল সিরাতের ফুল বসানো হয় জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর। আর ওই পুলের দৈর্ঘ্যটা হচ্ছে, পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। খুব কম না? পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল। এটার লম্বাটা, দৈর্ঘ্যটা আর প্রস্থটা হইল চুল হইতে চিকন, হীরা হইতে ধার। বাজান এটা শুনলেও তুমি এটা নায়ের গোড়া মুসলামারে, ঠিক না বে ঠিক? এই ফুল কেমনে পার হুম রে? চুল হইতে চিকন করছ,
হীরা হইতে ধার। আরে ফুলসিরাটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাক পড়ুয়ার বেহিসাবে দিন গেল আমার। ও বাজান, রসুল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে প্রথম খেয়ালটাই হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপর। তারপরে মনে করবা তোমার পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, সামনে আছে আল্লাহর কাবা ঘর, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যদি কোনো মুসল্লি নামাজে দাঁড়ায়, শয়তান ওই ব্যক্তিরে নামাজে ধোঁকা দিতে পারে। এই খেয়ালটা থাকলে নামাজে দাঁড়াইলে আর কোনো মুসল্লিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আর ওই মুমিনী সুরতে নামাজে দাঁড়াইয়া বান্দা যখন মৌলার দেনে যখন মশগুল হয়, তখন ভাইয়ার আমার দুনিয়ার কোনো চিন্তা চেতনা থাকে না। যেমনটা হজরত আলীর বেলায় হয়েছিল। বদরের যুদ্ধে যখন পা দিয়া তীর ঢুকছিল, ওনার সহপাঠীরা তীর খুলতে চাইল, মৌলা আলী বললেন না, তোমরা এখন আমার পায়ের তীর খুলবা না, আমি যখন নামাজে দাঁড়াইয়া মৌলার দিদারে যখন যাব, তো মৌলার সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাব, তখন তোমরা আমার পায়ের তীর খুইল। তারা নামাজ কে মজা দিয়ে পড়তেন। মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছেন, ঠিক সেই সময় দেখা যায় ওনার পায়ের তীরটা খোলা হইল, তিনি উফ শব্দটা পর্যন্ত বলেন নাই। কেমন নামাজ পড়ছিলেন সাহাবাই কেরাম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দাউদ আলাইহিস সালাম তিনি যখন মাওলার প্রেমে বিভোর 3 রাকাত নামাজ পড়ার পরেই, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত পড়ার পরে আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাও, তোমার তওবা আমি কবুল করে নিলাম। এটার হাকিকত হলো যে মাগরিবের টাইমটা হলো আখেরি ওয়াক্ত। এই সময়টা শর্ট টাইম, দিন চলে যায় রাত শুরু হয়, দিন চলে যায় রাত শুরু হয়। এই জন্য ভাইয়ের আমার, এই মাগরিবের সময়টা কিন্তু খুব অল্প সময়, কথা কোন ঠিক না? মাগরিবের সময়টা খুব অল্প সময় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে আদেশ করলেন যে তুমি সালাম ফিরিয়ে নাও। এই দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজই ফরজ কবুল করেছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদি 3 রাকাতই আদায় করবে। চাইলে কি আর 1 রাকাত বাড়ানো যাইব, কমানো যাইব? আল্লাহর হুকুম যেটা, সেটাই আমাদেরকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? তারপরে ভাইয়ার আমার, এশারের নামাজ পইরা গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা এই জগৎ নবীর কারণে আলোকিত হয়েছে। এই জন্য গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা আমার দয়াল নবীজি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এই হলো নবীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিবরণ ভাইয়ার আমার। কিন্তু পূর্বের যুগের নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার রসুল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তখন মৌলা পাক উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হিসেবে কবুল করেছেন। রমজান শরীফের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, মাহে রমজান আমাদের অতি নিকটে, মাহে রমজান আমাদের অতি নিকটে। আমরা যেন রমজান শরীফের রোজাগুলা সঠিকভাবে রাখি। রাখতে গিয়ে কেউ গাফলতি করবেন না। অনেকে কই হুজুর আমি তো হেদ ফাতর কাম করি, আমরা রোজা রাখতাম পারি না, হুজুর মাডি কাটি পারি না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমরা একটুখানি কষ্ট সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম রোজা পালন করা অবস্থায় এর চাইতে আরো কঠিন কষ্ট অনুভব করছেন, কিন্তু তারা কখনো রোজা কাজা করেন নাই। আমরা ইনসুলিনের দোহাই দিয়া, ডায়াবেটিসের দোহাই দিয়া রোজা ভাঙ্গালাই নিজেরে সেভ করবার জন্য, বাঁচবার লাগা। আপনি এত চেষ্টা করতেছেন বাঁচার জন্য, যিনি আপনাকে বাঁচাইবে ওনার ভয়টা তো অন্তরে নাই। যে আল্লাহ আমাদেরকে বাঁচানোর কথা, সেই আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ডায়াবেটিস এমনিতেই ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আসলে আমরা রোগ রে ডরাই, যিনি রোগ দিছেন তারে ডরাই না, রোগ দেবেন না যিনি ওনারা ডরাই না। এই জন্য আপনাদেরকে পায়ে ধরে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান শরীফের পবিত্রতা রক্ষার্থে আপনারা এই রমজান শরীফের রোজাগুলা রাখবেন। রোজা একটাও কাজা করবেন না। অসুস্থ শরীর নিয়ে হলো চেষ্টা করবেন রোজা রাখার জন্য, যাতে করে আমরা সবাই মিলে রোজা রাখতে পারি। রোজা রাখলে পরে কি হয় জানেন? ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য, এটা দূর হয়। ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য,
এটা দূর হয় রোজার মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা স্টেপের আলোচনা করতে এত সময় লাগছে, যদি মাকামে মাহমুদের আলোচনায় যাই আরও কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। তো এই সময় আমি এই সাউন্ড দিয়ে আপনাদের কাছকে দিতে পারবো না, শুধু এতটুকুই বলছি শুনুন। হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, আল্লাহ তো হাকিম, আমার রসুল হবেন সুপারিশকারী, আর রসুলকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদে উপনীত করবেন। মাকামে মাহমুদে রসুল যখন বসবেন, তখন গোটা সৃষ্টি জগৎ আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। সবাই গিয়ে বলবে, ওই দিন জাতি ধর্ম নির্বিশেষে, জান্নাতি জাহান্নামী সবাই আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। জাহান্নামীরও সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আল্লাহ পাঠাইবে, এই ফেরেশতারা এদেরকে ঠেঙ্গাইয়া কবে, তোরা পিছে যা। তখন মুমিনদেরকে সামনে আনা হবে। সুবহানাল্লাহ কোন? মুমিনদেরকে সামনে আনার পরে আমার রসুল শুধু ইশারা করবেন, ইশারার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আর জাহান্নামী যারা হবে, এরাও সেই দিন কান্না কইরা আমার দয়াল নবীরে বলবে, নবী গো, মাকামে মাহমুদ যেহেতু আল্লাহ আপনাকে দান করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন আমার নবীজি আমার মৌলা পাকরে ডাক দিয়া কইব, আল্লাহ, এরা তো জাহান্নামী হইল, আল্লাহ এরা তো জান্নাতের স্বাদ গ্রহণ করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে একটু জান্নাতের স্বাদ গ্রহণ করাও। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিনা হিসেবে জান্নাতে যারা, এরা তো জান্নাতে যাবে, সাজা ভোগ করে নবীর সুপারিশে যারা জান্নাতে যাবে, এরা গিয়া চাইবে জান্নাতীদের সঙ্গে মার্কেটিং করত। তখন জান্নাতীরা বলবে, মুমিনরা বলবে, এই তোরা যে মার্কেটিং করস, তোরা তো জাহান্নাম থেকে আসছ। প্রমাণ? কয় তোদের পিঠের মধ্যে। কারণ যারা জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতের স্বাদ গ্রহণ করবে, এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে শিলের মতন। এরা জাহান্নাম থেকে উঠে যে আসছে, এই জাহান্নামের চিহ্নটা, কালো দাগটা তাদের পিঠের মধ্যে থাকবে। কেন? এরা যাতে মুমিনদের সাথে গিয়ে মার্কেটিং করতে না পারে। তাইলে বলুন, মুমিনদের সম্মান আছে না নাই? আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? তাইলে নবীজির গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, তাইলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন, জান্নাতের স্বাদ গ্রহণ করার সুযোগ দিবেন। আল্লাহ, আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের স্বাদ গ্রহণ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আসুন নবীকে একটু সালাম দেই, ইয়া নবী। আমরা খুশি না বেজার? আমরা যতটুক না খুশি, আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আর এই মাহফিল হওয়াতে আমরা যতটুক খুশি, এর চাইতে বেশি খুশি আজকে কবরবাসীর রুহু। কারণ ওনারা অপেক্ষা করতেছে কখন তার সন্তানরা আওয়াজ করে বলবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটা শোনার অপেক্ষায় কবরবাসীর রুহু অপেক্ষা করতেছে। এই জন্য আজকে ওই সন্তানগুলা ভাগ্যবান যারা এই মুহূর্তে ছামিয়ানার ভিতরে বসা, আর ওই সন্তানগুলা আজকে বড় দুর্ভাগা। এত সুন্দর মাহফিল হওয়ার পরেও যারা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এই নবীর বাগানে আসে নাই, এদের নসিব বড় খারাপ। আজকে তাদের রুহু, কবরবাসীর রুহুগুলা ওই সন্তানদের উপর নারাজ। এরা আল্লাহর কাছে রুহুগুলা লজ্জিত হয় যে নেক সন্তান যদি রাখতো সবাই নবীর বাগানে বসতো, কিন্তু আজকে নেক সন্তান রেখে না যাওয়ার কারণে ওই রুহুগুলা আমার আল্লাহর কাছে লজ্জিত হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের নসিব অনেক ভালো, যারা বাবা হারাইয়া, মা হারাইয়া এই জান্নাতের বাগানে বসছেন। আমি জানি না এখানে আমার মতো বাবা হারাই এতিম কারা কারা আছেন, একটু দেখি তো কার কার বাবা নাই দুনিয়াতে, হাত তুলেন। বাবা নাই কার কার? অনেক মানুষ আমার মতো বাবা হারাই এতিম, হাতটা নামান। আমি জানি না কত বছর যাবত আপনারা বাবা হারাইলেন। আমি 26 বছর যাবত বাবা হারা সন্তান। 26 বছর ধরে এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। আমার ভিতরে একটা কষ্ট, মরণের আগের দিন পর্যন্ত আমার ভিতরে এই কষ্টটা থাকবে। কারণ আমি যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার নাম জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এই যোগ্যতা তখন আমার হয় নাই। কিন্তু বর্তমানে আমার কত মুরিদ মারা গেলে আমি না যাওয়া পর্যন্ত তারে দাফন করবে না। আগামী কালকেও আমার একটা বন্ধুর জানাজা পড়ব সকাল 9টায়।
দুনিয়ায় থাকা অবস্থায় ওসিয়ত করেছে, দোস্ত যদি এদিক সেদিক হয় আমার জানাজাত কিন্তু শরীক হইবেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা 7 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আমার বন্ধু শফিকুল ইসলাম সাহেব আজকে দিনের বেলায় গত দিনে 11টার সময় রাজধানী ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল তার 9টার সময় জানাজা হবে। আমারে বলছিল, দোস্ত যেখানেই থাকেন মৃত্যুর সংবাদ পাইলে জানাজায় শরীক হবে। এই জন্য আজকে সারাটা দিন ধরে মনটা আমার এমনও ভালো না, কারণ এত অল্প বয়সে দুস্থটা চলে যাবে কল্পনাই করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধু জনাব মরহুম শফিক মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন। খুব ভালো একটা মানুষ ছিল। প্রতি বছর আমারে তাহিরি সাহেব দিয়া বিশাল বড় মাহফিল তার বাড়ির মধ্যে নিজের এককভাবে উদ্যোগ নিয়ে সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুন্নিয়তের বাগান সাজাইবার জন্য মানে নিজের জীবনটা দিয়ে হলো মাহফিল সারে নাই। অনেক ঝড় তুফান গেছে তার উপর দিয়ে, কিন্তু তার বাড়ির মাহফিল প্রতি বছর 6 ডিসেম্বর এই মাহফিলটা আমরা করতাম। তাহির হিসাব আমি আরও অনেক সুন্নি উলামায়ে কেরাম এই মাহফিলটা সে করতো সবসময়। আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে। সবাই আমিন কন। তো ভাইয়ার আমার যেই কথা বলেছিলাম, আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটাই আমি পড়াইতে পারি নাই। এই একটা আফসোস আমার সারা জীবনের। কিন্তু বাজান, মৃত্যু যখন যার হবে তখন মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কন? হয়তো 2 দিন আগে 2 দিন পরে সবাই একদিন যেতে হবে। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি, কেন জানেননি? আমার আম্মা এখনো রাত 1টা 2টা 3টা হয় আমার জন্য সজাগ থেকে বসে থাকে। আমি প্রায় সময় রাত্রে 1টা 2টা 3টার সময় মোবাইলে রিংটোনের শব্দ শুনি, কেরে এত রাতে আমার টেলিফোন দিল। মোবাইলে চাইয়া দেখি আম্মা। গত পরশুদিন মাহফিলে, এই পরশুদিনের আগের দিন আমি প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই। গত বৃহস্পতিবারে প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই, 1 সেকেন্ড ঘুমাইছি না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো ঘুমাইছি না, যে আমার চেহারার দিকে চাইয়া আম্মা বুঝা লাইছে আমার ফুতের ঘুম হইছে না। এরপরে একটু পরপরই আমার ড্রাইভার ফরহাদ মেয়েরে টেলিফোন দিয়া, যে তোমার নানা ভাই ঘুমাইছিনি, আমার ফুতে ঘুমাইছিনি, ওয়াজ যে করতেছে স্টেজও ঠিক মতো বইতে পারছিনি। কারণ মানুষের তো সবচেয়ে বড় মূল্য সম্পদ ঘুম, ঠিক না বেঠিক? ঘুম নইলে দেখেন একটা মানুষ এমনিই একটু আনমনস্ক হয়ে যায়। তো এই চিন্তাটা আমার মা করছেন যে আমার ফুতের তো রাত্রে ঘুমাইছে না, কি যেন অবস্থা, কেমনে যে মাহফিলটা করব। আজও পর্যন্ত রাত 1টা 2টা 3টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না, একটা ব্যক্তি বাজায়, এটা হলো আমার মা। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যখন মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজান, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। সমাজে 3 কিসিমের এতিম আছে। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ অপেক্ষা করতেছে, ওই সন্তানগুলার দোয়া আল্লাহ কবুল করে। এতিম সন্তান যদি হাত তুলে রে, ওই হাতগুলা আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য আমার বিশ্বাস এখানে অনেকগুলা এতিম আছে যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে সবাই মিলে আমরা দোয়া করব। আজকের এই দিনে মোনাজাতটাই হইল সবচেয়ে বড় তাবারুক। আজকের মাহফিলের সবচেয়ে বড় নিয়ামত এটা হলো তাবারুক। তাবারুকটা হলো দোয়া, দোয়াটা হলো সবচেয়ে বড় নিয়ামত, তাবারুক। এই জন্য আজকের মাহফিলে যদি দোয়া চাইরা যদি কেউ জায়গা, তার মতো হতভাগ্য আর কেউ নাই। তো দোয়ার আগে বাজান আমার ভাই সাহেব, আমি জানি না ভাইয়ের নামটা জানি কি আপনার, আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, চেহারাটা দেখা মনে হইতেছে যে এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। চেহারা দেখা মনে হইতেছে যে এলাকার একজন সামাজিক ব্যক্তি, হয়তো সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। তো আব্দুল কুদ্দুস ভাই আমাকে বললেন যে হুজুর, আমাদের যে কবরস্থান, এটা কবর হইতে হইতে 10 বছর আগে করা হয়েছিল,
10 বছরের ভিতরে মোটামুটি কবর সব পরিপূর্ণ হয়ে গেছে, এখন নতুন কইরা আবার মাটি ফালাইছি, নতুন কইরা আবার মাটি ফালাইছি। তো ভাইয়ার আমার, বন্ধুর আমার, এখানে আপনার নতুন করে যদি মাটি আবার ফেলেছেন, অনেকে বলতে পারে যে আমার আব্বার কবর এখানে অনেক দঞ্জিত না, এগুলো বলবেন না, কারণ 40 দিন পার হওয়ার পরেই কবরে এখানে আরেকজনকে দাফন করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এরপর আমরা অনেক সময় করি না, যে এটা বিবেকের বাধা দেয়, যে আমি জানি এখানে আমার বাবা, আমার মা বা আমার অমুক চাচা, অমুক ভাই সাহেব, এই জন্য আমরা একটু অন্যদিকে সরাই দিই। কিন্তু 40 দিন পার হইয়া গেলেই, যেমন জান্নাতুল বাকিয়াতে 40 দিনও লাগে না, জান্নাতুল বাকিতে 40 দিনও লাগে না, ইন্তেকালের পরে মরুজুরি 1 সপ্তাহ 10 দিন যায়। এরপরে ওনারা এই এক ধরনের মেডিসিন না কি যেন দেয়, দিয়া দেখা যায় এটার হাড় মাংস আর কিছুই থাকে না, সব কিছু বিলীন হইয়া একটা কবরের উপর আরেকটা দেওয়া হয়, একটার উপর আরেকটা দেওয়া হয়। তো সেই সুবাদে আমরাও যদি কবরস্থানে জায়গা না থাকে, তাহলে এখানে যদি মাটি ভরাট করা হয়েছে, পুনরায় আবার কবর দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য হাদিস শরীফ একটা রেওয়ায়েতে রাসূল বলেছেন, এমন হাসরের কায়েম হওয়ার আগ পর্যন্ত একটা কবরের উপরে 40টা কবর হবে, একটা কবরের উপরে আরো 40 জনের কবর হবে, তাতে কোনো সমস্যা নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। তো এই মাহফিলকে সুন্দর করার জন্য, মাহফিলকে সুন্দর করার জন্য আমি দেখতে চাই আগামী বছর এই মাহফিলকে সুন্দর, মাহফিলের জন্য না, মাহফিলকে সুন্দর করার জন্য এমন একজন আল্লাহর বান্দা এই বছর যে একটা আয়োজন করছেন, অনেক সুন্দর আয়োজন। আর এটা আমার কপালের দোষ, আপনারও দোষ নাই, কমিটিরও দোষ নাই, এটা আমার ভাগ্যের দোষ, নসিবের দোষ। মাইকলা বাইরে কোনো বকাবকি করেন না, কারণ এটা মেশিনারি জিনিস, মেশিনারি জিনিস ডিস্টার্ব হইতেই পারে। আমরাও তো মাঝে মাঝে সর্দি কাশি হয় না, জ্বর সর্দি কাশি অনেক কিছু হয়। তো এই জন্য এটা মেশিনারি জিনিস, হয়তো আর্থিং লুজ হয়েছে বা কানেকশনটা ঠিক মতো পাইছে না, আর ভাবছে যে প্রধান বক্তাকে লাই মুরার সাবাইছে, কোনো সুরত চালাই দেব গানে, ইডও হয়তো মনে করতে পারছে। তো যাক, আলহামদুলিল্লাহ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আগামী বছর এই ব্যক্তি যেন আবার আসে, কিন্তু খাওয়নটা বাবা বাড়ায় লই আইস। আমরা ফুলাফান চিহন হইল তো আমরা মুহু রুচি বালা, তো আমরা সুডুমুড হইলেও মিয়া আমরা রুচিটা ভালোই, আমরা খাইতারি মাশাল্লাহ। তো এই পরিমাণ খাওয়নটা তো দেওয়ান লাগে, ঠিক না? তো আমি খাইতার মু 5 শের, আমার দিছি 1 শের ডইব। তো এই জন্য বাবা রে, সামনে দিয়া আমার হাওনটা বাবা বাড়াই লইও, ঠিক আছে? যদি আমার রিজিক থাকে আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ, এটা তারও দোষ নাই, কেউরও দোষ নাই, এটা আমরা কপালের দোষ, কথা কোন ঠিক কিনা? তো যাক, আলহামদুলিল্লাহ বাবাজি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নবীর বাগানটা সাজানো হয়েছে, দেখতে কেমন লাগছে? একদিন আগে এটা স্কুলের মাঠ আছিল, কিন্তু এখন কি এটা স্কুলের মাঠ? সামিয়ানাটা যতক্ষণ জায়গা বেষ্টন করে দেওয়া হয়েছে, এটা বেহেশতের বাগান। সামিয়ানাটা যতক্ষণ জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এটা বেহেশতের বাগান। আজকে দেখেন, এই বেহেশতের বাগানে মানুষটি বসার কারণে আমরাও দামি হয়ে গেছি। আবার দেখবেন ওই লোকগুলোই যাত্রা গানে গিয়ে বয়, রাগ করছেন? এই লোকগুলোই গিয়া দেখা যায় বাউল গানের আসরও বয়, এই লোকগুলোই গিয়া দেখা যায় এই আপনার ওই দিন দেখছি নবীনগর একটা নাটক, এটা কি জানে এই নাম দিছে রাজা বাসা, কি যেন একটা নাম দিছে, কইতাম না। যেই মাঠও যাত্রা গান দিছে, নাটক দিছে, আমি গিয়া দেখি 1 সপ্তাহ পরে আবার গেছি, গিয়া দিয়া হুজুরে ওয়াজ করে কান্তাছে, তুমি সারা কারো কাছে করিব রোদন, কাইন্দা ফান হইতেছে হুজুরে। কিন্তু দেখলাম 1 সপ্তাহ আগে ইহানো মাঝে যাত্রা গান দিয়া নাটক দিছে একটা, এমন নাটক যাত্রার ফাটকল ভাবতে পারে। ওই দিন আমার মাহফিল নবীনগরে এক জায়গায় আসিল, যাওয়ার সময় দেখতেছি ফাটাই দিতেছে সিধা। আবার 1 সপ্তাহ পরে এই মাঠের মাঝে গিয়ে দিয়ে আবার ওয়াজ মাহফিল। তাইলে এই শ্রোতাগুলা কারা? যারা যাত্রা গান দেখতেছে, এরাই ওয়াজের শ্রোতা হইতেছে। তো ভাইয়ার আমার, যাত্রা গান যেদিন এই জায়গা তুইছিল, এই জায়গার দাম কি বাড়ছিল না কমছিল? আর যেদিন ওয়াজ মাহফিল হইছে, দামটা বাড়ছে না কমছে? তো আজকে দেখেন, এই নবীর বাগান এই কাপড়গুলা দিয়া যাত্রা গান সাজানো হয়, তখন কি কাপড়ের দাম বাড়ে না কমে? আর আজকে ইটা দিয়া নবীর বাগান সাজানোর কারণে এই কাপড়গুলো দামি হয়ে গেছে, মাইকটাও দামি হয়ে গেছে, মানুষগুলো দামি হয়ে গেছে, একমাত্র নবীর বাগান সাজানোর কারণে, কথা কোন ঠিক কিনা? তাহলে ওই নবীর বাগানটা আগামী বছর সাজাইতে গিয়া একটা এতিম সন্তান, মা হারা বাবা হারা একটা এতিম, একজনের দ্বারা সম্ভব হবে না, 2 জনের মাধ্যমে আমি দেখতে চাই যে হুজুর ইনশাল্লাহ এই প্যান্ডেলটা করতে গেলে আমার মনে কমপক্ষে 20,000 টাকা লাগবে। হ্যাঁ,
প্যান্ডেলটা 15 থেকে 20,000 লাগবে। তো দুইটা মানুষ আল্লাহর বান্দা, এই এলাকার কৃতি সন্তান, আমি দেখতে চাই যারা যাদের মা বাপরে অধিক ভালোবাসে, পিসা হুজুর এখানে বসা দুইজন আল্লাহর বান্দা 10,000 টাকা কইরা দুইজনে হাত তুলবেন যে হুজুর প্যান্ডেলটা কইরা দিমু, আমি 10,000 টাকা দিমু, অর্ধেকটা খরচ। আসিনি আব্বা এমন একটা বড় মনের মানুষ আমি দেখতে চাই। মা হারাইয়া বাপ হারাইয়া কে বসছেন, ওই মা বাবার কবরের দিকে চোখ বন্ধ করে তাকান। আজকে তারা দুনিয়ায় থাকলে কত লাখ লাখ টাকা মা বাবার পিছনে খরচ করতাম, কিন্তু ওই মা বাবা দুনিয়াতে নাই। তাদের আত্মার শান্তির জন্য 10,000 টাকা দিবেন। একটা যুবক আসেনি বরকতে হাত উঠাইয়া, এমন একজন আল্লাহর বান্দা হাতটা উঠাইয়া বলবেন নি যে হুজুর আমি 10,000 টাকা দিব। একবারে কম বলছি আমি, কিন্তু প্রথম এই কালেকশনের মধ্যে প্রথমে 1 লাখ টাকা কই, এরপরে 50, এরপরে 20, এরপরে 10। আজকে আপনাদের অবস্থার দিক বিবেচনা কইরা আমি ভাবলাম যে 10 কইলি মনে মোটামুটি জাগা মতো হইব। আসেনি একটা বড় মনের মানুষ করিমগঞ্জে এমন কোনো মানুষ আসেনি 10,000 টাকা দিবেন? মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস ভাই, হ্যাঁ নেতা যেন 5,000 দিছে, সামনের তো আর কাইতো না। তাই আমার মনে হয় আব্দুল কুদ্দুস ভাই আমাদের এই আজকে সম্মানিত অতিথি, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা, জোরাটা মিলাই না। আরেকটা লোক আসেনি যে হুজুর কুদ্দুস ভাই যদি 5,000 দিছেন তাইলে আমরা তো বাইরা দিয়ে লাভ নাই, আমিও 5,000 টাকা দেবো। আসেনি ভাই 5,000 টাকা দিবেন। আরেকজন লোক আসেনি। মেহেরবানি করে মুরব্বীরা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপরিরা দান করেছে, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। এই জন্য বাজান আমি দেখতে চাই 5,000 টাকার মায়া সারবেন আল্লাহ নবীর প্রেমের বাগানটাকে সুন্দর করার জন্য। আগামী মাহফিলে 5,000 টাকা খরচ করবেন। আসিনি একটা লোক, মাশাআল্লাহ মারহাবা। ভাই সাহেব নাম কি আপনার? আবুল কাশেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ের নামটা যেমন সুন্দর, দানটাও সুন্দর। আবুল কাশেম ভাই সবার কাছে দোয়া চাই। বাড়িটা কোথায়? আশুতিয়া পাড়ায়। যাক আলহামদুলিল্লাহ, আমার আবুল কাশেম ভাই আশুতিয়া পাড়ার সন্তান, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ বন্ধু আরেকটা নবীর প্রেমিক হাতটা তুলে কোন হুজুর 10,000 টাকা দিও তার প্যান্ডেল হবে না। আরেকটা আল্লাহর বান্দা আসেনি 5,000 টাকা দিবেন। বাবাজি 5,000 টাকা দিবেন। আরেকজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাতটা উঁচু করেন না, যে আবুল কাশেম ভাই যদি 5,000 দিতে পারে আশুতিয়া পাড়ার সন্তান হইয়া, ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আরো 5,000 টাকা দিবেন। এমন একজন আল্লাহর বান্দা আসেনি। বাজান রে, চোখটা বন্ধ করে মার কবরে তাকান, বাবার কবরে তাকান। একটু কষ্ট করে মার কবরে বাবার কবরে তাকান। আজকে মা বাবা থাকলে কত হাজার হাজার টাকা তাদের পিছনে খরচ করতাম। এ বন্ধু এমন একজন নবীর প্রেমিক হাতটা উঁচু করে কন্যা হুজুর আমার নামে লেখেন আর 5,000 টাকা। মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা একজন আল্লাহর বান্দা, ব্যবসায়ী বা চাকরিজীবী বা বিদেশি আসেনি বন্ধু, হাতটা তুললে বলেন। অনেকের আমি জানি ঠুটের আঘাত আই পড়ছে, কইতো চাই এরপর ডুবটা গিলে লাই। কারণ ওই যে আমরা ইসলামের শত্রু, আমাদের চিরশত্রু শয়তান আমরা টান মেরে নিয়ে গা। এই জন্য মুখের জড়তা ছুটাইয়া ঠাস করে বইলা ফেলেন হুজুর 5,000 টাকা আমি দিব ইনশাল্লাহ নবীর বাগানের প্যান্ডেলটা করার জন্য। অন্তত একটা দিকে তো শান্তি দিতেন, মাইক দিয়েও শান্তি পাইলাম না, শ্রোতা দিয়েও শান্তি পাইলাম না, অন্তত কালেকশনটা দিয়ে তো শান্তি পাইতাম। আসেনি মিয়া 5,000 টাকা। মাশাআল্লাহ আমার চাচা, নামটা কি চাচা? হ্যাঁ জনাব তাজুল ইসলাম সাহেব, চারপাড়া না চরপাড়া, চরপাড়ার জনাব। আচ্ছা করিমগঞ্জ বাজার, করিমগঞ্জ বাজারের জনাব চাচা তাজুল ইসলাম সাহেব, তাজুল ইসলাম সাহেব দিবেন 5,000 টাকা। জুড়ে কোন মারহাবা, আরো জুড়ে কোন মারহাবা। এ বাজান 3টা মানুষ পাইলাম আমি, 2 জনের মাধ্যমে কইছিলাম 10 10 20, 3 জনের মাধ্যমে 15 পাইলাম। আরেকটা লোক যদি হয় তাইলে প্যান্ডেলের খরচটা পরিপূর্ণ হয়। বাজান শেষ ভালো যার সব ভালো তার, এই বরকতি হাতটা কে উঠাইবেন রে বাজান? হাতটা তুলে কন্যা হুজুর আমি 5,000। একটা লোক, 4 জন লোক পূরণ হয়। আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাতটা উঁচু করে বলেন না যে হুজুর ইনশাল্লাহ তাজুল ইসলাম কাকা যদি 5,000 দিতে পারে, আমি পারবো না কেন?
আমার নামে 5,000 টাকা লেখেন, এমন একজন আল্লাহর বান্দা আসেনি এখানে? মেহেরবানি করে একটু বরকতি হাত উঠান। বাবাজি, আপনাদের এই গ্রামে কিন্তু আমি প্রথম আসছি, এই পাড়াতে, আশুতিয়া পাড়ায় আমি একদম প্রথম। এর আগে কি আমরা দেখছেন কোনো দিন? তো আমরা আজকে তো আপনারা মেজবান, আমি হইলাম মেহমান। তো মেজবানদের দায়িত্ব হইল মেহমানদের ইজ্জত করা। তো আমি মেহমান হইয়া মেজবানদের কাছে আবদার করলাম, আপনাদের এলাকায় মাহফিলটা প্যান্ডেলটা করবেন, একটা লোক 5,000 টাকা। তাহলে মেহমানের ইজ্জত দিতে না জানলে আপনারা কেমন মেজবান হইলেন? সামর্থ্যবান একটা ব্যক্তি আসেনি, 5,000 টাকা দিয়ে ধন্য হবেন, নবীর বাগানটাকে সুন্দর করবেন। একজন লোক হাত তোলেন। আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, অনেক মা বোন হয়তো মহিলা প্যান্ডেলে আছেন, না হয়তো ঘরের বারান্দায় আছেন। এমন কোনো মা বোন যদি একটা খবর পাঠাইতো 5,000 টাকা নবীর বাগানে দান করবে, মনটা বড় খুশি হতো। এমন একজন মা বোন যদি খবর পাঠাইতো, মনটা বড় খুশি হইতো। আর যদি আপনারা পারেন, তাদের পক্ষ হতে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে ধন্য হবেন নবীর বাগানটাকে সুন্দর করার জন্য। বরকতি হাত উঠাইয়া, হ্যাঁ না ইনশাল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। অন্তত 60টা লোক যদি 5,000 করে না পাই, তাইলে এটা কেমনে হয়? বাবাজি, আসেনি একটা লোক 5,000 টাকার মায়া সারবেন? আচ্ছা, যদি পারেন আমার ইজ্জতটা রাখবেন, আর যদি না পারেন তাহলে বাবা আমি সরি, আপনাদের মনের খুশি আপনাদের উপরে চাইদা দিলাম। এটা হইতে পারে 5,000, হইতে পারে 4,000, হইতে পারে 3,000, হইতে পারে 2,000, হইতে পারে 1,000। ওহন আপনাদের খুশি, দেখি কার হাত কতটুকু উঠে। একটু মেহেরবানি করে হাতটাকে বাড়াইয়া বইলা দেন যে হুজুর আমার নামে এত এত লেখেন। আর কোনো নির্দিষ্ট ফিগার নাই, আপনাদের খুশিতে 1,000, 2,000, 3,000, 4,000, যে যেমন পারেন। এরপরে মাহফিলটা হোক। আঙ্গুল একটা উঠছে, ভাই নাম কি? ও শরীফ ভাই, শরীফ মিয়া ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে আমিন কন। শরীফ মিয়া ভাই 1,000, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আর একটা আল্লাহর বান্দা যিনি হাত উঁচু করেন, মাশাআল্লাহ, মারহাবা। পিছনে আরো 2জন, আপনার নাম কি? আলম ফকির, মাশাআল্লাহ। আলম ফকির সাহেব 1,000। স্বপন মিয়া দিবেন 2,000। নাম কি? আব্দুল্লাহ, আব্দুল হাই ভাই দিবেন 1,000 টাকা। স্বপন মিয়া দিবেন 2,000 টাকা। আলম ফকির দিবেন 1,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই নবীর মোহব্বতে আর কয়েকটা হাত তুলেন, আর কয়েকটা হাত তুলেন। ভাইয়ার আমার, ফিগার আপনারা বলবেন, আমি আর নির্দিষ্ট কোনো ফিগার বলবো না। আপনারা বলেন 1,000, 2,000, 3,000, 4,000, যে যত পারেন। অন্তত কয়েকটা মানুষ তো পাইতাম। আসেনি ভাইয়ার আমার? নামটা কি? মোহাম্মদ মিঠুন মিয়া। মোহাম্মদ মিঠুন মিয়া দিব 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আরেকটা লোক হাত তোলেন, আরেকটা লোক হাত তোলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মোহাম্মদ রাসেল মিয়া দিব 1,000। জুড়ে কোন মারহাবা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠি
চিঠির উত্তর আসবে আমার গায়ে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ওই নবীর মোহব্বতে আরেকটা লোক আসেনি, হাত তুলে বলবে হুজুর আমি 1000, 2000, 3000, 4000। মুরব্বীর একটা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। নামটা বলো। কৌশিক, আমার কৌশিক মিয়া ভাই দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে করে আমিন। মুরব্বীরা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপুরীরা দান করে আসছে, এই জন্য দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। এ বাজান বন্ধুরা, এমন আর কয়েকটা লোক আসেনি, কৌশিক মিয়া যদি 2000 দিতে পারে আমরা কেন পারবো না? আর একটা লোক হাত তুলেন যে হুজুর আমার নামে লেখেন 1000, 2000, 3000। আনোয়ার মিয়া 1000। কই আনোয়ার মিয়া? মাশাআল্লাহ, মারহাবা। আনোয়ার মিয়া 1000 কোনলা? আমি তো বুঝতেছি না, আপনি নিও মাশাআল্লাহ, অত সুন্দর মানুষ, হাত তুলেন। হ্যাঁ, আনোয়ার মিয়া 1000, জুড়ে কোন মারহাবা। আরেকটা লোক মেহেরবানি করে হাতটা উঁচু করে বলে দেন, ফিসা হুজুর বই রয়েছেন, উনি দোয়া করবেন। একটা লোক মোর মোহব্বতে হাতটা তুলে বলেন যে হুজুর আমার নামে লেখেন 1000 টাকা, 2000 টাকা। এমন একটা বরকতি মানুষ নাই? যদি পারেন বলেন। বাবাজিরা আমার, টাকা পয়সা এগুলা আজকে আছে কালকে নাই, যদি এখন মারা যায় কালকে 2 দিন, তাহলে এমন একজন ভদ্রলোক কি নাই? আর কয়েকটা হাত তুলবেন। নাম কি? নাজিমউদ্দিন আমার ভাই 1000 টাকা, জোরে এখন মারহাবা। নাজিমউদ্দিন দিবেন 1000, জোরে এখন মারহাবা। নাসিমউদ্দিন, নাসিরউদ্দিন দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। নাসিরউদ্দিন ভাই দিবেন 2000। নাসিরউদ্দিন ভাই কই? ও বাইরে দিয়ে আছে, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। নাসিরউদ্দিন ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে আমিন কোন। আরো জোরে কোন আমিন। আরেকজন আল্লাহর বান্দা আসেনি, মেহেরবানি করে। চাচার নাম কি? বদরুদ্দোজা মাস্টার সাহেব, মাদ্রাসার শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমি অপশন রাখছিলাম, জ্ঞানী মানুষ দেখে আমার কথাটা গ্রহণ করছে। আমি 4টা লোকের মাধ্যমে 20,000 টাকা চাইছিলাম, 3 জন পাইছিলাম। তাজুল ইসলাম চাচার মাধ্যমে এসে শেষ হয়েছিল। এখন মাস্টার সাহেব জনাব বদরুদ্দোজা সাহেব, জনাব বদরুদ্দোজা সাহেব, উনি দিবেন 5000 টাকা, জুড়ে কোন মারহাবা। মানিনমান বলে আল্লাহই রাখে, কথা কোন ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, ভাবছিলাম যে করিমগঞ্জ থেকে আজকে বেজ্জতি এনে যাই, আলহামদুলিল্লাহ। কারণ মদিনার খাতিরে জনাব বদরুদ্দোজা সাহেব উনি 5000 টাকা দিয়া 4টা নামটি পুরা করছে। মারহাবা কইতেন নাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহ আমার মনটা খুশি হয়ে গেল। আর একটা লোক আসেনি, হাতটা উঁচু করে বলবে হুজুর আমি গাউসে পাকের মোহব্বতে দেবো 1000 টাকা, বরপীর সাহেবের মোহব্বতে, আমার গাউসে পাকের মোহব্বতে 1000 টাকা দিবেন। আসেনি একটা লোক, মাশাআল্লাহ। নাম কি? ইকবাল হোসেন। ইকবাল হোসেন ভাই দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। ইকবাল হোসেন ভাই, ওনার দানকে আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। আরেকটা লোক দেখতে চাই, হাত তোলেন। গাউসে পাকের প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, মেহেরবানি করে হাত উঁচু করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কমিটির ভাইরা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মাহফিলের বরকত, তাবারুক। তাবারুক অনেক সময় অনেকে ভাবে যে গেঞ্জাম হইব, এলাকা তাবারুক করে না। সুন্নি মাহফিলের বরকত, তাবারুক। আমার গাউসে পাক বলছেন, মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়। এটা যদি আডার বিস্কুটও হয়, মাহফিল শেষে তাবারুক যদি হয়, তো এটা 41টা রোগের ঔষধ। এই জন্য মাহফিলের সুতা 3 কোয়ালিটির। 1 কোয়ালিটির সুতা হইলে গিয়ে এরা সন্ধ্যার পরে মাহফিল আই পরে একবারে শেষ করে বাড়ির যায়। আর আরেক কোয়ালিটির সুতা আছে, এরা ইয়া দেহে ওয়াজের সুর বালানি, সুর সার ভালো হইলে কতখান বইয়া শুনে, এরপরে দা কয় না ঠিক আছে, আর নাইলে ফাতার জায়গা। আর আরেক কোয়ালিটির সুতা হয়েছে তাবারুক ফাটি।
এরা দেখবেন ও এমদা সিফা সাফাদা দৌড়তাছে, ছক্কা খেলতেছে মোবাইলও, এরপরে পান টান খাইতেছে। যেই খালি হুজুর ইয়া নবীকে হারিয়ে গেছে, এরা দেখবেন সিফাই সাফাই ঢুকিয়া একবারে পুরা প্যান্ডেল জাকজমক। কথা কোন ঠিক না? এই 3 কোয়ালিটির শ্রোতা হইল মাহফিলে। তো আজকে যারা এখানে বসছেন এর হইছে সত্যিকারের শ্রোতা। কারণ আপনাদেরকে দেখে আমার মনে হইতেছে ওই বৈশাখ মাসে দেখছি বাটি এলাকায় খলার মাঝে যখন দান্ডে গোলা করে রাখে তখন বাতাসের অপেক্ষা করে। বাতাস যেই পাইলে দান্ডি যখন লারে তখন সুসালি একটু আলগা হয়ে জায়গা আর সারি দান্ডি পড়ে থাকে, ঠিক না হুজুর? হ্যাঁ, তা আজকে আমার কাছে মনে হইতেছে যে করিমগঞ্জে এই আশুতিয়া পাড়ায় যত সুসামুসা আসিন ইতা সব হইরা সাফ হয়ে গেছে গা। আর এখন যারা বসা আছে এগুলো শেষ দানের মতন খাসল খাস নবীর প্রেমিক। কথা কোন ঠিক না বে ঠিক? তো এই জন্য ভাইয়ের আমার, আমরা দুয়ার আশায় বসে আছি। দোয়া করবেন পীর সাহেব হুজুর। একজন আল্লাহর বান্দা আসেনি যে হুজুর দুয়ার জন্য আমি আমার কবরবাসীর আত্মার শান্তির জন্য 1000 টাকা দিব, আসিনি। হ্যাঁ, খবর আইছে নাকি? ওটা আসিনি ভাইয়া, মেহরবানি করে আমি দেখতে চাই, মেহরবানি করে দেখতে চাই।